এই দাঁড়াও দাঁড়াও, আরে এটা তুমি কি পরে এসছো? তোমার এত এত দামি জুতা থাকে, তুমি আবার এই নোংরা জুতাটা পরে আসছো? ওই দিন বৃষ্টিতে অফিস থেকে বাসায় ফেরার পরে তুমি জুতাটা ক্লিন করোনি, তাই না? হ্যাঁ, তুমি কি বলো তো, এই জুতাটা পরে চলে আসলে পরার সময় তো মানুষ একটু খেয়াল করে যে জুতায় কাদা লেগে আছে। আহা, তুমি তো জানো আমার কতগুলা জুতা, কিন্তু এই জুতা দুইটা পরতেই আমার ভালো লাগে। তোমার এই জুতা দুটা পরতে ভালো লাগে বিধায় তুমি এত দামি একটা পার্টিতে যাচ্ছি, সেখানে এটা পরে আসবা? এখন আসছো তো আর কি করার, চলো কোথাও দেখি মুচি পাওয়া যায় কিনা, তাহলে জুতাটা পরিষ্কার করে একদম কালি করে নেব। চলো চলো। তোমাকে নিয়ে না, আরে ওই তো একটি মুচির দোকান, চলো ওইখান থেকে তোমার জুতা জোড়া পালিশ করিয়ে নিয়ে আসি। জুতাটা একটু ক্লিন করে দেন তো। শোনো, আজকে পার্টিতে রাব্বি আর সোহেল আসবে, ওর বউরাও আসবে, মনে করো সেই বিন্দাস মজা করুম আমরা। তাহলে তো খুব ভালোই হবে, আমিও ওদের ওয়াইফদের দেখতে চাচ্ছিলাম, আজকে দেখা হয়ে যাবে। আরে আপনি তো দেখছি একটা মহিলা মানুষ মুচির কাজ করেন। আচ্ছা, আপনার সন্তানেরা কি আপনার কোনো খোঁজ খবর নেয় না? আপনার স্বামীও বা কেমন লোক, সেও কি আপনার খোঁজ খবর নেয় না? স্যার, কম কষ্টে কি আর মহিলা মানুষ এই মুসির কাম করবার আইছি স্যার? একটা পোলা ছিল স্যার, ওরা অনেক কষ্ট করে মানুষ করছি স্যার, লেখাপড়া শিক্ষা ওহন আমার বুঝলা গেছে স্যার। আমার স্বামীটা স্যার বিনা চিকিৎসায় মরে গেছে স্যার, কম যন্ত্রণায় আই নাই স্যার এই মুসিগিরি করতে। স্যার নেন, এই জুতাটা পায়ে দেন, এটা আমার কাছে দেন, আমি পালিশ করে দিতেছি। স্যার আপনার জুতাটা তো ছিঁড়ে গেছে, একটু কি টান দিয়ে দিমু স্যার? আচ্ছা ঠিক আছে, দেন সেলাই করে। আরে ধুর, তুমি আর কোনো জুতা খুঁজে পাইলা না, শেষমেশ এই ছিঁড়া জুতাটাই তোমার পরা লাগলো। এখন আবার কতটা লেট হয়ে যাবে, এমনিতেই লেট হয়ে গেছে। আরে কি হয়েছে, তো রক্ত বেরোইতেছে। মা, তুমি মুচির কাজ করতেছো? মা না না, কি বলতেছেন স্যার? আমি তো মুসি মহিলা, আমি আপনার মা হইতে যাবো কেন স্যার? আপনি ভুল হইতেছে। সারেন সারেন। হোয়াট ইজ দিস ম্যাক? তুমি এই অতি মিসকিন মহিলাটাকে তুমি মা বলছো কেন? সেলিনা, তুমি চুপ করো। মা, তুমি যে বললে বাবা মারা গেছে, বাবা কি সত্যি মারা গেছে? মা মেঘ, তুমি না আমাকে বলেছিলে তোমার সাত কোণে কেউ নেই, তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে? হ্যাঁ, তুমি এতদিন আমাকে ঠকিয়েছো। এই সামান্য এতিম মিসকিন মুচি মহিলাটা তোমার মা, আর তুমি একটা মুচির ছেলে। হ্যাঁ, আমি মুচির ছেলে, উনি আমার মা। আজকে উনি মুচির কাজ করতেছে শুধু আমার জন্য। কেন জানো? কারণ উনি ওনার সবকিছু শেষ করেছে আমাকে পড়ালেখা করিয়ে মানুষ করার জন্য, আর আমি মানুষ না হয়ে হয়েছি একটা অমানুষ। আর এই অমানুষ হওয়ার পেছনে দায়ী হচ্ছে তোমাদের মতো মেয়েরা। সাহস তো কম না, তুমি আমার গায়ে হাত তুললে, আমাকে মারলে। আর তুমি তো এতদিন আমাকে ঠকিয়েছো, তুমি বলেছিলে তোমার সাত কোণে কেউ নেই, আর এখন দেখছি সামান্য একটা মুচি তোমার মা। না না, তোমার মতো ঠকবাজের সাথে আমি সংসার করব না। আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে যে তুমি একটা মুচির ছেলে, আর আমি এতদিন একটা মুচির ছেলের সাথে সংসার করেছি। আরে তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে তুমি আমাকে রাখবে কোথায়? এতদিন তো আমার কাছে ছিলে, এই জন্য তুমি টেরটা পাওনি। কিন্তু এখন তো আমি তোমার সাপড়া ঘরে গিয়ে থাকবো না, আর তোমার এই মুচি ফকিন্নি মার সাথে আমি থাকবো না, কোনোদিনও না। সেলিনা, তুমি যাও আমার চোখের সামনে থেকে। তোমার মতো নষ্ট মহিলা আমি আমার জীবনে দেখি নাই। আমি তোমাকে ছাড়তে পারবো, কিন্তু আমি আমার মাকে কোনোদিন ছাড়তে পারবো না। তোমার যা খুশি তুমি তাই করো। আরে আমি তো একটা কোটিপতির মেয়ে, আর তুমি সামান্য একটা মুচির ছেলে। তোমার সাথে আমার কোনোদিনও যায় না, আর আজকের পর থেকে তো একদমই না। আমি তোমার সাথে সংসার করব না। আমি নিজে থেকে তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। আমি চললাম আমার বাবার বাড়িতে। আই জাস্ট হেট ইউ নাও। মা, মাগো, তুমি আমার মাফ করে দাও মা, আমি অনেক ভুল করছি মা। তুমি আমার সাথে কথা বলো মা, আমি আর জীবনে তোমার ফালায় কোনো জায়গায় যাবো না মা। আমি তোমার খেয়াল রাখবো মা। মাগো, তুমি কথা বলবা না মা? আচ্ছা ঠিক আছে, তুমি যদি কথা না বলো আমি আমার নিজেরা শেষ করে দেবো মা। বাবা হাত কাটতেছিস বাবা? আল্লাহ গো, এটা কি করলি তুই? আমারে তুমি মাফ করে দাও মা।
আমারে তুমি মাফ করে দাও মা। বাবা আমি আর কোনোদিন তোমার কষ্ট দেব না বাবা রে, তোরে হারাইয়া কত কষ্টে যে জীবন পার করছে তা তুমি জানোস না। তোর বাবা চিকিৎসার অভাবে মরে গেছে, তার কিছু তুই বাঁচাইতে পারি নাই বাবা। আমারে মাফ করে দাও। আমি আমি আর কোনোদিন তোমার ছেড়ে যাবো না মা। তুমি কষ্ট পাও এমন কাজ আমি করব না মা। আমার মা আমার জান্নাত। বাবা আমার এই ওষুধগুলা তাড়াতাড়ি দেন। আচ্ছা আমি দিচ্ছি। এই নিন। আপনার টোটালি 4500 টাকা বিল হয়েছে। এ কি আন্টি, আপনি তো সব মিলে 4500 টাকা বিল হয়েছে, আপনি আমাকে 2500 টাকা কেন দিচ্ছেন? আর 2000 টাকা দিন। বাবা আমার কাছে তো এই টাকা ছাড়া আর কোনো টাকা নেই। ডাক্তার বলছে তাড়াতাড়ি এই ওষুধগুলা নিয়ে যেতে, আধা ঘন্টার মধ্যে এই ওষুধগুলা না নিয়ে গেলে আমার মেয়েরে বাঁচাতে পারুন না। দেখেন আন্টি, এত কাহিনী শোনার টাইম আমার কাছে নাই। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে ওষুধটি নিয়ে যান, না থাকলে ওষুধটি রাইখা যান। বাবা আপনি আমার এই মোবাইলটা রাইখা দেন, তারপরে আমার এই ওষুধগুলা দেন। আমার মায়ের জীবনটা বাঁচাইতে হইব বাবা, এটা রাইখা তারপর আমার ওষুধগুলা দেন। ভাইয়া আমাদের কিছু ওষুধ লাগবে। আচ্ছা একটু অপেক্ষা করেন, আমি দিচ্ছি। আরে আপনার মাথা ঠিক আছে? এই মোবাইল 4 থেকে 500 টাকা বিক্রি করা যাবে, আর আমি মোবাইলটা কি করব? দেখেন এখানে এরকম কোনো সিস্টেম নাই। আপনি যদি টাকা না দিতে পারেন ওষুধ রেখা চলে যান, দোকানে এখন মালিক নাই। মালিককে বললা যে আপনার একটা সাহায্য করব, সেই সুযোগটাও নাই। আমার বেচা কিনা করতে দেন, আপনি যান। কেউ কি নাই আমার বিপদে একটু সাহায্য করব? মা আমার একটু সাহায্য করবেন? আমি কিন্তু ভিক্ষুক না, কিন্তু এই মুহূর্তে আমি অনেক বড় বিপদে পড়ছি। আমার মায়েরা না হাসপাতালে অনেক অসুস্থ, ডাক্তার বলছে আধা ঘন্টার মধ্যে এই ওষুধগুলো নিয়ে যেতে, না নিয়ে গেলে আমার মায়েরা বাঁচাইতে পারবো না। একটু সাহায্য করেন না মা, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমারে কিছু টাকা দেন, আমি ওষুধগুলো নিয়ে যাই। ঢং দেখা বাঁচি, যত সব নাটক দেখাইতেছেন তাই না? এই সরেন তো এখান থেকে। দেখেন ভাই, আমার কাছে সময় নেই, তাড়াতাড়ি আমার ওষুধগুলো আমাকে দেন, আমার যাইতে হবে। ভাই আপনি আমার একটু সাহায্য করেন না, কয়টা টাকা দেন আমারে, আমি এই ওষুধগুলো নিয়ে যাই, আমার মায়ের জীবনটা বাঁচাই। আমি তো আপনার কাছে খাওয়ানোর টাকা চাইতেছি না, আমার মায়ের জীবনটা বাঁচাইতে চাইতেছি। আমার একটু উপকার করেন না, আল্লাহ আপনারা দেখবো। এই আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না, সরেন। বাবাজি এ আবার কয়টা কইছে ওষুধের দাম? এখানে কত বড় বড় মানুষ দাঁড়ায় আছে, তারাই উপকার করতে গেল না, এক ফকির আইছে আরেক ফকিরের উপকার করতে। এই তোমার কাছে কি এত টাকা আছে তুমি যে এই মহিলার উপকার করবা? বাবাজি উপকার করতে বড় লোক হইতে হয় না, উপকার করানোর লিগে একটা মন লাগে। আপনি কয় টাকা পাইবেন সেইটা কর। ওনার কাছে 2000 টাকা পামু। দেখেন এই জায়গা মনে 2000 টাকাই আছে। হ 2000 টাকাই তো আছে। এই শহরে অনেক বড় লোকই আছে, কিন্তু উপকার করার মতো মন কেউ নাই। গরিবের কষ্ট গরিবই বোঝে। নাতিন রে ভালো একটা দামা কিনা দিমু দেখা এতদিন ভিক্ষা করে এই টাকাগুলি জমাইছিলাম, কিন্তু তোমার এই বিপদ দেখা তোমার উপকার না করে পারলাম না। বাইসা থাকলে মেলা টাকা ইনকাম করতে পারো, নাতিন রে জামা কিনে দিতে পারো, কিন্তু তোমার মাইয়া যদি মইরা যায় তোমার মায়ের ফেরত পাইব না। আমি মনে করলাম আমার নাতিনের মতো আরেক নাতিনরে আমি সাহায্য করছি। সত্যি অনেক অবাক হয়ে গেলাম। আজকে একটা ফকির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এখনো দুনিয়াতে মানবতা আছে। আর আপনারা
একটা অসহায় বৃদ্ধ মহিলার সাথে কি আচরণটাই না করলেন। আরে ভাই, আপনিও তো এই বৃদ্ধ মহিলাটাকে উপকার করতে পারতেন, কিন্তু উপকার করলেন না। শেষ মুহূর্তে উপায় না পেয়ে বৃদ্ধ মহিলা আপনার কাছে মোবাইলটা বন্ধক রাখতে চাইলো। কি করলেন? আপনি বললেন এই মোবাইলটার দাম 400-500 টাকা হবে। বুঝলাম ফার্মেসিতে মালিক নেই, কিন্তু আপনি চাইলে কি উপকার করতে পারতেন না? আরে ভাই, আপনাকে দেখেও তো মনে হচ্ছে বড়লোক বাড়ির সন্তান। আপনার কাছে এই মহিলাটা কত আকুতি মিনতি করলো, বললো একটু সাহায্য করুন। আপনি তো তাকে সাহায্য করলেন না, বললেন আমি কি দাতা হাতেম তাই। ভাই শোনেন, একটা কথা বলি, সাহায্য করার জন্য দাতা হাতেম তাই হওয়া লাগে না, সুন্দর একটা মন হতে হয়। সামান্য কিছু টাকার জন্য তার মেয়ের ওষুধ নিতে পারতেছে না, আপনাদের কাছে কত মিনতি করলো, আকুতি করলো, কিন্তু আপনারা শুনলেন না, তাকে সাহায্য করলেন না, আরো অনেক রকমের খারাপ ব্যবহার আপনারা তার সাথে করলেন। আরে ভাই, আপনিও তো একদিন বিপদে পড়তে পারেন, তাই না? এমনও তো একটা বিপদ আপনারও হতে পারে। সেই দিন যদি আপনার পাশে কেউ না থাকে, কেউ সাহায্য না করে, তাহলে আপনার কি অবস্থা হবে? শুনুন, আমি চাইলেই প্রথমে এসে মহিলাকে উপকার করতে পারতাম, কিন্তু দেখলাম যে এই সমাজে মানবতার চিত্রটা কেমন। আজকে একটা পঙ্গু লোক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এই সমাজে আমাদের টাকা পয়সা থাকলেও আমাদের ভিতরে সুন্দর একটা মন নেই। একটা মানুষের এত বড় একটা বিপদে যদি আমরা সাহায্য করতে না পারি, তাহলে আমরা কিসের মানুষ? এই শুনুন, আপনাকে যে পঙ্গু লোকটা টাকা দিল, সে টাকাগুলো আমাকে দিন। শুনুন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনার মানবতা দেখে আমি মুগ্ধ, আপনাকে স্যালুট। এই নিন, এই টাকাগুলো নিন। এই টাকাগুলো নিয়ে আপনি আপনার নাতিনকে ভালো একটা ড্রেস কিনে দিবেন। আর আমি এই বৃদ্ধ মহিলার পাশে আছি, আমি তাকে সবসময় হেল্প করব, সাহায্য করব। এই নিন আপনার 2000 টাকা। এই কার্ডটা রাখুন। শুনুন, যদি এই অসহায় মহিলাটা কখনো আপনার কাছে ওষুধ নিতে আসে, তাহলে অবশ্যই ওষুধ দিয়ে দিবেন, এবং এই কার্ডটাতে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করবেন, আমাকে জানাবেন, আমি বাকি টাকাগুলো পরিশোধ করে দিব। ভাইজান, আপনার মতো মানুষ আছে এই পৃথিবীটা এত সুন্দর। আমি আমি আপনার জন্য আল্লাহর কাছে সবসময় হাত তুলে দোয়া করব, আল্লাহ যেন আপনারা ভালো রাখে। আজকে যারা আমার বিপদে সাহায্য করে নাই, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরও ভালো রাখে। তারা আজকে আমার বিপদে উপকার করতে পারেনি, তাতে অন্য একদিন যেন কারো বিপদে আসতে পারে, আমি মন থেকে দোয়া করি। তাইলে আমি যাই। ঠিক আছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। কি চাচা, কিছু খাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আপনার কাছে টাকা নেই, এই তো। সমস্যা নাই, আপনি বসেন, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। রহিম, এদিকে আয় তো, এদিকে আয়। জি ভাই। চাচারে ডিম খিচুড়ি দে, যান বসেন। ঠিক আছে, দিতেছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু খাবেন? হ্যাঁ, আপনার দোকানে কি খাবার আছে? আমার এখানে ডিম খিচুড়ি আছে। ঠিক আছে, দিতে বলুন। আচ্ছা আচ্ছা। রহিম, এই রহিম, এদিকে আয়। জি ভাই, বলেন। একটা কাজ কর, হুজুরকে খাবার দে। হুজুর বসেন।
বাবাজি একটু দাঁড়াও, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি সত্যিকারে আমাকে জবাব দিবে। জি হুজুর বলেন। কিছুদিন আগে তোমাদের হোটেলে আসছিলাম, এসে দেখলাম প্রচন্ড ভিড়। আমি ঢোকার সুযোগ পাইনি। শুনলাম তোমাদের দোকানে অনেক পদের আইটেম ছিল, এখন শুধু ভুনা খিচুড়ি। এটার কারণ কি বাবা? কি আর বলবো হুজুর, দুঃখের কথা। আমাদের এই হোটেলটা অনেক জমজমাট ছিল। আমাদের যে হোটেলের মালিক রহমান ভাই খুব দয়াবান ব্যক্তি। মানুষের বিপদ দেখলে উপকার না করে একদম থাকতে পারে না। কেউ খালি হাতে আসলে তাকে পেট ভরে খাওয়ান দেয়, আর কেউ সাহায্যের জন্য আসলে তাকে ক্যাশ থেকে টাকা দিয়ে দেয়। হুজুর এভাবে সাহায্য করতে করতে ঘর বাড়ি জমি জমা সব বিক্রি করে ফেলাইছে। এখন রেস্টুরেন্ট চালানোর মতো কোনো অর্থই তার কাছে নাই। ভাই বলছে আর হোটেল চালাবো না, গত মাস থেকে আমাদের বলে দিছে অন্য জায়গায় চাকরি নিতে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা এটার একটা ব্যবস্থা করবে। বাবা আমার একটু সাহায্য করবেন? আমার বাড়িতে 2টা পোলাপান আছে, সকাল থেকে না খেয়ে আছে। আমার একটু সাহায্য করেন না, আজকে ভিক্ষা করে 2-4টা পয়সা পাই নাই বাবা। আমার একটু যদি খাওয়ান দিতেন না তাহলে আমার অনেক উপকার হইতো। দেন না বাবা। আচ্ছা 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 খালা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার খাবার ব্যবস্থা করতেছি। রহিম, রহিম এদিকে আয়। খালার জন্য 2 প্যাকেট ডিম খিচুড়ি পার্সেল কর। ঠিক আছে ভাই, দিতাছি। আচ্ছা দে। খালা এই টাকাটা রাখুন। আরে আমি আপনাকে খুশি করে দিয়েছি, আপনি আমার জন্য দোয়া করবেন। অনেক খুশি হলাম মা। আল্লাহ তোমার অনেক আনন্দ দিব। আল্লাহ যে আমার সাহায্য করছে, আর দোকানটা তুমি বইরা দাও, মালামাল করে দাও আল্লাহ। আমি গেলাম। ভাই আমার কিছু খাইতে দেন না, আমার পেটে খুব খিদা। এই 10টা টাকা ছাড়া আমার কাছে আর টাকা নেই। আরে না 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 না, আপনার কাছে যে টাকাটা আছে ওটা আপনার কাছে রাখুন, আপনাকে টাকা দিতে হবে না, আমি আপনার খাবার ব্যবস্থা করছি। রহিম, এই রহিম এদিকে আয়। জি ভাই বলেন। ভাইকে খাবার দে। ঠিক আছে ভাই, দিতাছি। আপনি আসেন। আপনি বসুন। আল্লাহ যে আমার 2টা দানাবাদ খাওয়াইছে, তারে তুমি তার মনে এসে পূর্ণ করো। আল্লাহ তার হাত টাচ করে দিও মাহবুব। আল্লাহ তাকে হাত করে দিও মাহবুব, যে আমাদের ভাত খাওয়াইছে। আমার পেট চোখে দিয়েছে আল্লাহ, তারে সুখী শান্তিতে রেখো। রহমান সাহেব, একটা কথা জিজ্ঞাসা করি? জি বলেন। আচ্ছা, শুনলাম আগামী মাস থেকে নাকি আপনার হোটেল বন্ধ হয়ে যাবে। জি আপনি একদম ঠিক শুনেছেন। আপনার হোটেল তো অনেক জমজমাট ছিল,
তাতে তো আপনার লাভবান হওয়ার কথা ছিল। আসলে মানুষের বিপদ দেখলে সাহায্য না করে আমি থাকতে পারি না। মানুষকে সাহায্য করতে করতে আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। কি করব বলেন? একটা হোটেল চালাতে গেলে তো অনেক টাকার দরকার, সেই টাকা তো আর আমার কাছে নেই। তাই বাধ্য হলাম হোটেলটা ছেড়ে দিতে। হোটেলের যা কর্মচারী ছিল সবাইকে বলে দিয়েছি সামনের মাস থেকে যেন তারা আর না আসে। প্রয়োজনে আমি অন্য কোথাও কাজ করে খাবো। বাবা, আপনারা অন্য কোথাও যাওয়া লাগবে না। রিজিকের মালিক আল্লাহ তাআলা, তিনি এর একটা ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, কিন্তু খরচ করার মতো জায়গা আমার নেই। আমার আত্মীয় স্বজন আপন বলতে কেউ নেই। আল্লাহ তাআলা হয়তো আমাকে আপনাকে সাহায্য করার জন্য এখানে আমাকে পাঠিয়েছে। বাবা, এই চেকটা ধরেন। এখানে 50 লক্ষ টাকার একটা চেক। এই টাকাটা তুলে আপনি আপনার দোকানটাকে আবার জমজমাট করে তুলবেন। আশা করি আপনি অনেক দিন পর্যন্ত মানুষকে সাহায্য করতে পারবেন এবং বিনা টাকায় আপনি খাওয়াতে পারবেন। আমি তো আপনাকে চিনি না, আপনি তো আমাকে চেনেন না। আমাকে ঠিক মতো না চিনে 50 লক্ষ টাকা চেক দিয়ে দিলেন। আমানতকারী আর আল্লাহ তাআলার উপর বিশ্বাসী লোকদের চিন্তা হয় না, সবই উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা হয়তো খুশি হয়ে আমাকে পাঠিয়েছে। চেকটা রেখে দিন বাবা।